প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা সমাজসেবা অধিদপ্তরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথমে যে প্রশ্নটি থাকছে, তিনি ব্যাকরণে পণ্ডিত। ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? কোনো বিশেষ বিষয় বা বিশেষ গুণ কারো দক্ষতা থাকলে সেখানে অধিকরণ কারক হয়। যেমন ব্যাকরণে পণ্ডিত, তিনি ব্যাকরণে পণ্ডিত, এখানে তার গুণকে বোঝানো হয়েছে। ব্যাকরণের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে, এ উন্তস্তাতে থাকলে সপ্তমী বিভক্তি হয়, তাহলে এটা অধিকরণে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকের উদাহরণ কোনটি? তিলে তৈল আছে, সঠিক উত্তর তিলে তৈল আছে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোনো পদের সম্পর্ককে কারক বলে? নাম পদের, সঠিক উত্তর নাম পদের। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কারক বলে। হরণ শব্দের বিপরীত শব্দ কোনটি? পূরণ, সঠিক উত্তর পূরণ। গ্রহণ, বর্জন, মুক্ত, বদ্ধ। প্রভাত সূর্যের সমার্থক শব্দ কোনটি? অরুণ, সঠিক উত্তর অরুণ। কোন নাটকটি সেলিম আদ দ্বীনের? মুনতাসির ফ্যান্টাসি। মুনতাসির ফ্যান্টাসি। কোন নাটকটি সেলিম আদ দ্বীনের? মুনতাসির ফ্যান্টাসি, সঠিক উত্তর মুনতাসির ফ্যান্টাসি। বিষবৃক্ষ কোন সমাস? কর্মধারয় সমাস। বিষ, রূপ, বৃক্ষ, যেখানে রূপ থাকবে সেটাই রূপক কর্মধারয় সমাস। ব্যাস বাক্যে রূপ থাকলে সেটা রূপক কর্মধারয় সমাস। তাহলে বিষ বৃক্ষ, বিষ রূপ বৃক্ষ, উত্তর কর্মধারয় সমাস। নীলাকাশ কোন সমাস? নীল আকাশ। নীল যে আকাশ, যে কর্মধারয় সমাসে মধ্যপদ লোপ পেয়েছে তাকে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস বলে, সঠিক উত্তর কর্মধারয় সমাস। সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে? একাদশে বৃহস্পতি, সঠিক উত্তর একাদশে বৃহস্পতি। গোপ খেজুরে অলস। লগন চাঁদা সৌভাগ্যবান বা ভাগ্যবান। সাপের খোলস বাক্যে সংকোচন কি হবে? নিমক, সঠিক উত্তর নিমক। সাপের খোলস নিমক আর বাঘের চামড়া কীর্তি। যিনি অধিক কথা বলেন না, এক কথায় কি হবে? মৃদুভাষী, সঠিক উত্তর মৃদুভাষী। কোন বানানটি শুদ্ধ? রূপায়ন, মধ্যাহ্ন রূপায়ন। গ্লাস ইজ মেড ড্যাশ বোতলস। যদি কি বস্তু দিয়ে জিনিস তৈরি তা বোঝানো হয় তাহলে মেডের পরে অব বসে। এখানে গ্লাস দিয়ে বোতল তৈরি হয়েছে, এটা বোঝানো হয়েছে, এই জন্য মেডের পরে অব বসবে। আরেকটা উদাহরণ দেখুন, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। আংটিটি স্বর্ণ দিয়ে তৈরি। কাঁচ দিয়ে বোতলটি তৈরি, এই ক্ষেত্রে মেডের পরে অব বসবে। নিচের কোন বানানটি শুদ্ধ? হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সঠিক উত্তর হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্যাশ ড্রয়িং। বালিকাটির ছবি অঙ্কনে এক্সপার্ট, এখানে ড্রয়িং বোঝানো হয়েছে। ড্রয়িং এক্সপার্ট ড্রয়িংয়ে, এখন সেটা কোনো জিনিসের নকশা হতে পারে বা ছবি আঁকা হতে পারে বা বাড়ির কোনো ডিজাইন হতে পারে। এখানে নির্দিষ্ট কোনো ড্রয়িংকে বোঝানো হয়নি, নির্দিষ্ট কোনো বিষয়কে বোঝানো হয়নি, এই জন্য এক্সপার্টের পরে ইন বসবে। যদি নির্দিষ্ট কোনো বিষয় নির্দেশ করে তাহলে এক্সপার্টের পরে অ্যাড বসে। এখানে নির্দিষ্ট কোনো বিষয় বোঝানো হয়নি, এই জন্য এক্সপার্টের পরে ইন বসবে। হি ওয়াজ কনফিডেন্ট ড্যাশ মাই অনেস্টি। এখানে কনফিডেন্টের সাথে অফ হবে, কারণ কনফিডেন্ট অফ অর্থ কাউকে কোনো কিছু সত্য বলে বোঝানো। হিজ ওয়ার্ড কনফার্ম ড্যাশ হিজ ওয়ার্ক। এখানে কনফার্মের পরে টু বসবে।
এখানে টু হবে, কারণ বাক্যে বোঝানো হয়েছে তার কথা অনুসারে সে কাজ করেছে। কনফার্ম টু, এখানে চুক্তি অনুসারে বোঝানো হয়েছে, এজন্য এখানে টু বসবে। স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ ড্যাশ দেয়ার লেসন। অ্যাটেন্টিভের পরে টু বসবে। এই বাক্যে বোঝানো হয়েছে ছাত্ররা তাদের পাঠে মনোযোগী হওয়া উচিত, তাহলে অ্যাটেন্টিভের পরে টু বসবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।